হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি সবাই ভালো আছো। তো এখন আমি চলে এসেছি একটা কেকের টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তখন বুঝবে যে আমি কেকটা কিভাবে বানিয়েছি। তো দেখতেই পারো আমি এখন লেগে পড়েছি যে আমার কাজে, কারণ কাজ তো করতেই হবে। আর আমি কেক বানাতেও খুব ভালোবাসি আর খেতেও খুব ভালোবাসি। আগে যখন আমি কেক বানাতে পারতাম না, তখন আমি যখনই বাজারে যেতাম তখন আমি পেস্ট্রি খেয়ে আসতাম। এত ভালোবাসি আমি কেক খেতে, এখন আমি ভালো পাই। এখন আমি বানাই, তবুও কে কে আমার মতো কেক খেতে ভালোবাসো? তো দেখো, কথা বলতে বলতে আমার এখানে কেক বানানোটা আধা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। তো এভাবে আমি 3টা লেয়ার দিয়ে দিয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। 3টা লেয়ার দিয়ে তারপরে আমি আবার ক্রিম দিয়ে ভালো করে এটা এখন আমি বিট করে, ক্রিম দিয়ে আমি এখন ভালো করে এটা সেট করে নেব। তো দেখতেই পাচ্ছ এটা, কারণ ক্রিমটা একটু বেশি করে দিতে হয়, তখন মানে ফিনিশিংটা ভালো আসে, তার জন্য এভাবে দেখতেই পাচ্ছ। কারণ কেক বানানোর জন্য আমি মনে করি আমার কাছে এইটাই একটু টান লাগে, বাকি আমার কিছু টান লাগে না। তো এটা একটু টাইম লাগে আমার মানে মিলানোর জন্য, তার জন্য এখন দেখতে পাচ্ছ আমি এখন লেগে পড়েছি আমার কাজে। তো আস্তে আস্তে তোমরা এইভাবে করতে পারো, আমি যেভাবে করে নিচ্ছি তা দেখতে পাচ্ছ। স্প্যাচুলা দিয়ে আমি এবার উপরটা মিলিয়ে নিই। কারণ স্প্যাচুলা দিয়ে, কারণ আমার আমার কাছে ইজি লাগে, তার জন্য তোমরা যেমন খুশি, যার যেমন ভালো লাগে সেভাবে করে নিতে পারো। আস্তে আস্তে এভাবে দেখতে পাচ্ছ আমার এটা মেশানো প্রায় হয়েই গেছে। তো দেখতে পাচ্ছ এখানে এখন আমার প্রায় হয়ে গেছে মিলানোটা। এখন আমি এটাতে কালার নিয়েছি, একটা পাতলা পিঙ্ক আর একটু ডার্ক নিয়েছি। তো দেখতে পাচ্ছ এইভাবে দিয়ে দিব। এখন হালকা হাতে দিতে হবে, কারণ জোরে প্রেস করে দিবে না, জোরে প্রেস করে দিলে এটা নষ্ট হয়ে যাবে, কেকটা নিচেরটা উঠে আসবে। তার জন্য আস্তে করে লাহে লাহে তোমরা দিতে পারো। তারপরে এখানে দেখতে পারো আমি কালারটা একটু ঘন করে নিয়েছি, সেটা কালারটা ভালো লাগছিল না, তার জন্য একটু ঘন করে নিতে হবে। তোমরা উপর দিয়ে একটু কালার দিয়ে দিবে, তখন এমন কালার এসে যাবে। যেমন ভালো লাগে তোমাদের সেমন দিতে পারো। তো খুবই আস্তে আস্তে এটা মিশাতে হবে, কারণ না হলে ভালো দেখা যাবে না, তার জন্য। তো দেখতেই পাচ্ছ আমার এটা প্রায় মিশানো হয়ে গেছে। তো এখানে কাস্টমারের আমার একটা ভিডিও দেখেছিল, আমি বেন্টো কেক বানিয়েছিলাম। তো কাস্টমারে বলল যে দিদি তুমি এটাই হাফ কেজি করে বানিয়ে দাও। তো আমি এটা হাফ কেজিতে বানিয়ে দেবো এখন। তো দেখতেই পাচ্ছ এখানে আমি এটাতে, কেকটা খুবই সিম্পল ছিল, হ্যাপি বার্থডে পলি এখানে লেখা আছে। তারপরে এখানে কতগুলি হার্ট শেপ আছিল, তো সেইগুলি আমি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কেকটা কেমন দেখা যাচ্ছে। কেকটা আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর কেকে যদি কিছু মানে মিসিং থাকে বা তোমাদের এই পার্টটা ভালো লাগে না, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তো সেটা আমি শুধরানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ আমার এটা কেকের ফাইনাল লুক, তোমাদেরকে আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি আমার কিছু ভুল থাকে কেক বানানোটা যেন তোমাদের ভালো লাগে না, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, সেটা আমি আবার বেটার করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ তো কেকটা কেমন লেগেছে, তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো। তো সবাই সুস্থ থাকো, আজকের জন্য এতটুকুই।